স্কুল সার্ভিস কমিশনের নতুন যোগ্যতা তালিকা প্রকাশিত হয়েছে। আবেদনে মিলবে অতিরিক্ত সুযোগ। সম্প্রতি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025-এর জন্য দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিগুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগে বিষয়ভিত্তিক যোগ্যতার গুরুত্বপূর্ণ পরিবর্তনের উল্লেখ করা হয়েছে। যেসব চাকরি প্রার্থীরা বিভিন্ন বিষয়ে যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে আগ্রহী তাদের জন্য এই বিজ্ঞপ্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষত নবম-দশম শ্রেণী এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের জন্য নতুন যোগ্যতা নির্ধারণ করে তালিকা প্রকাশ করেছে কমিশন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মিঠুন, আর আপনারা এখন যুক্ত হয়েছেন মিঠুন ইন্টারনেট ইউটিউব চ্যানেলের সঙ্গে। এখানে প্রতিদিন আপনারা পাবেন শিক্ষা, চাকরি, আপডেট সংক্রান্ত সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য, একদম সময়মতো ও নির্ভুলভাবে। নতুন কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে আগামী দিনেও আপনি পেয়ে যান সবার আগে সঠিক তথ্য। তালিকা প্রকাশের উদ্দেশ্য কি? কমিশনের তরফে জানানো হয়েছে, নতুন তালিকা প্রকাশের মূল লক্ষ্য হল নির্দিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির ভিত্তিতে কোন প্রার্থী কোন পদের জন্য উপযুক্ত তা স্পষ্টভাবে তুলে ধরা। এর ফলে চাকরি প্রার্থীদের পদের উপযোগিতা বুঝতে আরও সুবিধা হবে। নবম-দশম শ্রেণীর জন্য বিষয়ভিত্তিক যোগ্যতা: বাংলা, তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য, ফোকলোরে স্নাতকোত্তর ডিগ্রি, জীবনবিজ্ঞান, বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ফিজিওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স ইত্যাদি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর, ভূগোল, অনার্স সহ ভূগোলে স্নাতক এবং রিমোট সেন্সিং, জিও ইনফরমেটিক্স বা গ্রামীণ উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর, গণিত, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক বা অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্সে স্নাতকোত্তর, ইতিহাস, ইতিহাসে অনার্স এবং আর্কিওলজিতে স্নাতকোত্তর, ভৌত বিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, বায়োকেমিস্ট্রি বা এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতক ডিগ্রি। একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য বিষয়ভিত্তিক যোগ্যতা: বাংলা, তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য, ফোকলোরে স্নাতকোত্তর, অ্যাগ্রোনমি, কৃষিবিদ্যা ও অ্যাগ্রোনমিতে স্নাতকোত্তর, অ্যাকাউন্ট্যান্সি, বাণিজ্য বিভাগে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ও MBA ফিন্যান্স, বায়োলজিক্যাল সায়েন্স, বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি ইত্যাদিতে স্নাতক ও স্নাতকোত্তর, রসায়ন, বায়োকেমিস্ট্রি, পলিমার সায়েন্স, কেমিক্যাল টেকনোলজি ইত্যাদিতে অনার্স সহ গ্র্যাজুয়েশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, MCA/BE টেক সহ কম্পিউটার বিষয়ক পোস্ট গ্র্যাজুয়েশন, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি ITতে স্নাতকোত্তর, এডুকেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, কমার্স, BCom অনার্স ও MBA, রাষ্ট্রবিজ্ঞান, ইন্টারন্যাশনাল রিলেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর। এছাড়াও বিজ্ঞপ্তিতে সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ভিজুয়াল আর্টস, নিউট্রিশন, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন সহ আরও বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট যোগ্যতার উল্লেখ রয়েছে। এই অবসরে যারা আবেদন করতে আগ্রহী তাদের জন্য পরামর্শ: প্রতিটি বিষয়ের যোগ্যতা ভালোভাবে বুঝে নেওয়ার জন্য কমিশনের প্রকাশিত সম্পূর্ণ বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে আগামী দিনেও আপনি পেয়ে যান সবার আগে সঠিক তথ্য। বন্ধুরা, এটাই ছিল আজকের নতুন আপডেট। আবার খুব শীঘ্রই ফিরে আসব আরেকটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার পাশে সবসময় আছে মিঠুন ইন্টারনেট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।